আচ্ছা, শপিফাই প্রোডাক্ট আপসেল ক্রস সেল এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তুমি একটা শুট কিনতে গেছো, শুট কেনার পর তোমার বললো ভাই এই শুটের সাথে এই টাইটা খুব যাবে। অথবা তুমি একটা বান্ডেল টাইপের কিছু জিনিস অনেক সময় হয় না, ওই যে তোমার তুমি র্যাপিং করায় নিবা, তারপরে হচ্ছে এটাতে তুমি টাই সহ কিনবা, এই টাইয়ের সাথে তোমার একটা ক্লিপ কিনবা, এই সব মিলে একটা বান্ডেল আপনার মাত্র এত টাকা। খালি স্যুট কিনে কি করবেন, তাই না? এই আপসেলিং ক্রস সেলিং মোস্ট ইম্পর্টেন্ট থিং। লেটস গো। তো হায়দার, আমরা আজকে মজার একটা জিনিস দেখবো, উইচ ইজ আপসেলিং ক্রস সেলিং। বেসিক্যালি শপিফাই এর ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে এই আপসেলিং ক্রস সেলিং খুবই কাজে দেয়। সেক্ষেত্রে আমরা শপিফাই একটা অ্যাপ আছে, সো আপসেল এন্ড ক্রস সেল, সেল ইজি নামে যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা আমরা স্টোরে ইনস্টল করে দিব। স্টোরে ইনস্টল করে নিয়ে আমাদের অ্যাপটাকে একটু কষ্ট করে এমবেড করে দিতে হবে। সো হাউ টু এমবেড দ্য অ্যাপ, আমরা অনলাইন স্টোরে গিয়ে আমাদের যে এক্সিস্টিং থিমটা আছে সেই থিমটার কাস্টমাইজেশন অপশনে যাব। তারপরে আমাদের এই যে হাতের বাম দিকে একটা অ্যাপ এমবেড অপশন আছে, এখানে আমাদের এই যে সেল ইজি অ্যাপটা অন করে দিব। দ্যাটস ইট। এবার আমরা যদি শপিফাই এর অ্যাপে চলে যাই, লেটস সি, আমাদের এই শপিফাই এর অ্যাপ থেকে সেল ইজি অ্যাপটাতে চলে গেলাম। তো অ্যাপটাতে চলে যাওয়ার পর আমি এই ইন্টারফেসে থাকবো। একদম টপে আমি দেখবো আমাদের একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার সুযোগ আছে, সো ক্রিয়েট ক্যাম্পেইন বাটনে ক্লিক করলাম। আর আসসালামু আলাইকুম ভাইয়া। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। সো প্রোডাক্ট পেজের জন্য আমরা দেখতেছি ফ্রিকোয়েন্টলি ব্রট টুগেদার। আমরা একটা প্রোডাক্ট কিনলে আরো দুইটা প্রোডাক্ট সাজেস্ট করব রিলেটেড, দ্যাট ইজ কল্ড ক্রস সেলিং অ্যাকচুয়ালি, বা প্রোডাক্ট অ্যাড অন বলি আমরা, আসলে একটা বান্ডেল টাইপের প্রোডাক্ট রিলেটেড হইতে হবে। যেমন আমি স্যুট কিনতে গেছি, স্যুটের সাথে আমাকে বললো ভাই আপনি এই টাইটা কিনেন আর আপনার স্যুটটা পরিষ্কার করার জন্য ব্রাশটা কিনেন। দুইটাই কিন্তু স্যুট রিলেটেড, মানে আমার স্যুটটাকে মেনটেন করলেও দুইটা জিনিসই রাখতেছে। তো এটাকে আসলে আমরা ক্রস সেলিং বলতেছি। তো এই সেম টেমপ্লেটটা পাশাপাশি আছে একটা অপশন, এছাড়াও প্রোডাক্ট অ্যাড অন লিস্ট আকারে এরকম দেওয়া যেতে পারে। সো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার প্রথমে আমাদের প্রোডাক্টটা দেখাবে, তারপর আমি রিলেটেড যে দুটো প্রোডাক্ট বা অ্যাড অন সেটা ক্রস সেল আকারে দেখাতে চাচ্ছি। সো ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তো এখন একটা ক্যাম্পেইনের একটা নাম দিচ্ছি, ধরা যাক ক্রস সেল, এবং আমার টার্গেটেড কোন প্রোডাক্টটা। সো আমি যে প্রোডাক্টটা টার্গেট করতেছি সেই প্রোডাক্টটা সিলেক্ট করে দিলাম। সো বেসিক্যালি এটা একটা টি শার্ট, এবং এই টি শার্টে আমি অ্যাডনটা ইউজ করতে চাই। অফার প্রোডাক্ট কি কি দিতে চাই, সো ব্রাউজ বাটনে ক্লিক করে আমি এই টি শার্টের সাথে আমি একটা ব্রাশ অর্ডার করতে পারি, অথবা এই টি শার্টের সাথে আমি একটা মোজা অর্ডার করতে পারি। জাস্ট আমি দেখাইতেছি, দুটো কিন্তু আলাদা প্রোডাক্ট। অর্থাৎ আমাদের প্রোডাক্ট অপশনে গেলে আমরা এই দুটো প্রোডাক্ট একটু অ্যাড করে দিই। Done. অর্থাৎ আমরা প্রোডাক্ট অপশনে গেলে আমাদের কিন্তু এই তিনটা প্রোডাক্টই আপলোড করা থাকতে হবে। অর্থাৎ আমাদের এই যে টি শার্ট প্রোডাক্টটা আপলোড করা আছে, ব্রাশ প্রোডাক্টটাও আপলোড করা আছে, মোজা শক্স আপলোড করা আছে, ঠিক আছে? প্রোডাক্ট আকারে থাকতে হবে। তার মানে আমি এই প্রোডাক্টের সাথে এই দুইটা প্রোডাক্ট অ্যাড অন হিসেবে ব্যবহার করব। আর এখানে একটা অপশন আছে শো কোয়ান্টিটি পিকার, এটা অন করে দিব। সো আপাতত আমাদের কাজ শেষ, আমরা আরো কিছু কাস্টমাইজেশন পরবর্তীতে করবো। আসলে আমরা দেখতে চাচ্ছি হোয়াট ইজ দ্য আউটকাম। সো শপিফাই স্টোরে টেস্টিং করে অল ডান। তো আমরা টেস্টিংটা যদি ভিউ করতে চাই, আমরা দেখবো আমাদের এই যে প্রোডাক্টটা চলে আসছে, এবং এই প্রোডাক্টে আমরা দেখতেছি এই যে যে আমাদের মেইন যে টি শার্টের প্রোডাক্টটা, এইটা কালার পিকার সহ অপশন আছে, এবং এর পাশাপাশি প্লাস দিয়ে আমাকে বলতেছে ভাই তুমি ব্রাশ আর সক্স যে মোজাটা আছে এটা কিনতে পারো। আচ্ছা, টোটাল দাম আসবে এত টাকা। আচ্ছা, তো এখন আমরা চাচ্ছি যে এই বান্ডেলটা যদি কেউ একসাথে কিনে তাইলে একটা ডিসকাউন্ট পাবে। এই এই অপশনটার ভিতরে নিচের দিকে একটা অপশন আছে ডিসকাউন্ট, যে পুরো বান্ডেলটা যদি কিনে আমরা সেল ইজি ডিসকাউন্ট ফাংশনটা ব্যবহার করব, এবং প্রোডাক্টে একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিব। ধরা যাক এটার নাম দিলাম বান্ডেল 10, যে কোনো কিছু হতে পারে। সো এবং এন্টায়ার বান্ডেল যদি কেউ কিনে একটা 10% ডিসকাউন্ট পাবে, বা 15% ডিসকাউন্ট পাবে, বা 20% ডিসকাউন্ট পাবে। দ্যাটস ইট। সেই, আমরা এখন যদি রিলোড দিই, এখন কিন্তু কোনো ডিসকাউন্ট দেখাচ্ছে না, অর্থাৎ আমার নর্মালি দেখাচ্ছে। এখন আমি যেহেতু ডিসকাউন্ট কনফিগার করে দিছি, এখন যদি আমরা রিলোড দিই, আমরা দেখবো আমাদের এই পুরো বান্ডেলে এই যে 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, অর্থাৎ টোটাল অ্যামাউন্টের উপর একটা ডিসকাউন্ট আছে। অর্থাৎ আমি প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু আমি আলাদা আলাদা করে, মানে এই যে মেইন প্রোডাক্ট আর পাশাপাশি আমাদের যে ক্রস সেলিং এর জন্য যে দুটো প্রোডাক্ট অ্যাড করছি, এই দুটো প্রোডাক্টই কিন্তু আমি 10% ডিসকাউন্ট পাচ্ছি।
এখন আমি কোনো একটা যদি মানে আনসিলেক্ট করে দিই, মানে আমি চাচ্ছি না নিতে, তাহলে কিন্তু ডিসকাউন্ট চলে গেছে, ডিসকাউন্ট দেখাচ্ছে না। তার মানে এই পুরো বান্ডেলটা, অর্থাৎ এই প্রোডাক্ট এই প্রোডাক্ট এই প্রোডাক্ট এই তিনোটাই যদি কিনে, তিনোটাই টিক দেওয়া থাকলে এটা তো কিনতেছেই, এর পাশাপাশি এই দুটাও যদি টিক দেওয়া থাকে তখন গিয়ে ডিসকাউন্ট অ্যাপ্লিকেবল হবে। একটা প্রোডাক্ট যদি বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু ডিসকাউন্ট চলে যাচ্ছে। মজার একটা ফিচার, তাই না? সো এটাকে আমরা ক্রস সেলিং বলতেছি, অর্থাৎ একটা প্রোডাক্টের সাথে রিলেটেড আরো কিছু প্রোডাক্টকে বান্ডেল আকারে সেল করা। সো আমরা আরেকটা ক্যাম্পেইন তৈরি করবো, এখন দেখবো আপসেলিং। সো হোয়াট ইজ আপসেলিং? আপসেলিং হচ্ছে আমরা যদি একটু গুগল করি আপসেল লিখে, সো বেসিক্যালি আপসেল বলতে সিমিলার একটা প্রোডাক্ট কিনতেছি, সেই প্রোডাক্টটা, ধরা যাক একটা জুতা কিনতেছে, এটার একটা দামি ভার্সন সে চাচ্ছে, এটাকে আমরা আপসেলিং বলতেছি। অর্থাৎ এছাড়াও আমরা একটা প্রোডাক্ট কিনছি, সেই প্রোডাক্টটা রিলেটেড আরেকটা বড় টাইপের প্রোডাক্ট, যেমন একটা ছোট আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিলাম, বললাম যে একটু বড়টা নাও, এত পার্সেন্ট ডিসকাউন্ট আছে। এরকম একটা আপসেলিং আমরা আজকে করবো। সো ফার্স্ট অফ অল আমরা একটু নিচের দিকে নামলে আমাদের প্রোডাক্ট আপসেলিং এর জন্য পপ আপ অপশন আছে, অর্থাৎ একটা প্রোডাক্ট নিচে সেটার একটু বিগার ভার্সন আমরা পপ আপ করে এটা ডিসকাউন্ট দিয়ে শো করতে পারি। সো লেটস ক্রিয়েট। সো ক্যাম্পেইনের নাম এটা আমার জন্য জাস্ট আপসেল নাম দিলাম। এখন আমি স্পেসিফিক্যালি আমি বললাম আমার মুজা সক একটা, এক এক জোড়া, ঠিক আছে, এক পেয়ার তুমি কিনতে আসো, এবং অফার দিলাম এক পেয়ার সে কিনতেছে, এক পেয়ার কেনার সময় আমি বলবো ভাই তুমি 2 পেয়ার কিনো, তুমি কিন্তু একটা 50% ডিসকাউন্ট পাবা, কাস্টমাইজ টেক্সট, গেট 50% ডিসকাউন্ট ফর 2 পেয়ার অফ, মানে 2 পেয়ার সক্স নেওয়ার সময় 50% ডিসকাউন্ট পাও। আচ্ছা, এখন সে এটার মধ্যে কতগুলো কিনবে সেটা মানে কোয়ান্টিটি পিক করতে পারবে, ফাইন। এখন আমরা ডিসকাউন্ট আমরা সবসময় এই যে সেল ইজি ডিসকাউন্ট রেকমেন্ডেড যেটা, সেটা চুজ করবো। এবং আমি বলছি যেহেতু 50% ডিসকাউন্ট দিব, 50% একটা কোড দিয়ে দিই, এটা আপ একটি নাম দিলাম, দ্যাটস ইট। এবং ডিসকাউন্টের একটা লেখা, সো এখানে এ জেনারেটেড একটা লেখা আছে, স্পেশাল ট্রিট গেট অত পার্সেন্ট ডিসকাউন্ট, আমি এখানে যত পার্সেন্ট ডিসকাউন্ট দেখাই পাইতেছি, মানে কনফিগার করতেছি সেটাই শো করবে, দ্যাটস ইট। কাজ শেষ আমাদের। তার মানে সেভ বাটনে ক্লিক করলাম, তার মানে একটা মোজা কিনতে, মানে একজোড়া মোজা কিনতে গিয়ে আমি বললাম ভাই 2 জোড়া কিনো, তোমার জন্য একটা ডিসকাউন্ট আছে। এটাকে আমরা আসলে আপসেলিং বলতেছি। তো আমরা অনলাইন স্টোরে আসলে দেখি কি অবস্থা। তো বেসিক্যালি এটা নর্মালি পপ আপ হবে না, যখন আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবো, আমার ট্রিগার পয়েন্টটা হচ্ছে অ্যাড টু কার্ট, অর্থাৎ আমি ধরা যাক এটা একটা কিনবো, অ্যাড টু কার্ট যখন ট্রিগার করব তখনই আমার কাছে একটা পপ আপ আসছে। পপ আপে বলতেছে যে 50% ডিসকাউন্ট পাও 2টা পেয়ারের জন্য, এবং একটা স্পেশাল ফিট গেট 50% অফ। এখন সে চিন্তা করবে না এক জোড়া না কিনে 2 জোড়া তো কিনে যায়, আমি 50% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি। এবং এই 2 পেয়ারের শপসে আমার কিন্তু 50% ডিসকাউন্ট দেখাচ্ছে, অর্থাৎ 14 টাকা ছিল এটা, জাস্ট টেস্ট পারপাস আমি আসলে একটা অ্যামাউন্ট বসাইছি, এটা 60 টাকায় পাইতেছি, আমি 50% ডিসকাউন্ট দেখা যেতেছে, তাইলে আমি স্কিপও করতে পারি, আবার অ্যাড আইটেম টু কার্ট, অর্থাৎ এই ডাবল পেয়ারটা কার্ডে অ্যাড করতে পারি, অথবা স্কিপও করতে পারি। আমরা যদি ডাবল পেয়ার কার্ডে অ্যাড করে নিয়ে যাই, আমরা দেখবো আমাদের ভিউ কার্ডে আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা তো আছে, এর পাশাপাশি 2 পেয়ারের শর্টস, অর্থাৎ একটা কিনতেছে দেখে, মানে এক পেয়ার কিনতেছে দেখে সে কিন্তু দুই দুই পেয়ারের অফার পাচ্ছে। ও কিন্তু ডাইরেক্ট 2 পেয়ারের অফার নিতে পারবে না, একটা কিনতে গিয়েই কিন্তু তার কাছে এই অপশনটা আসবে। দিস ইজ কল আপসেলিং। অর্থাৎ আবার যদি কেউ এভাবে চিন্তা করে যে ভাই আমি তো 2 পেয়ার আসলে 50% ডিসকাউন্টে পাচ্ছি, তাইলে আমার এক পেয়ার নেওয়ার দরকার নাই, এটা কিন্তু হবে না। অর্থাৎ এই একটার সাথে এই দুইটা তুমি যদি নাও তাইলে তুমি আসলে এই 50% ডিসকাউন্টটা পাবা। আমি দেখাচ্ছি, ধরা যাক আমি এই মেইন প্রাইমারি যে আমার প্রোডাক্টটা ছিল সেটা ডিলিট করে দিলাম কার্ট থেকে, তখন কিন্তু এই যে ডিসকাউন্ট যেটা ছিল 14, যে ডিসকাউন্ট অর্থাৎ 14 টাকার যে ডিসকাউন্টটা, এই ডিসকাউন্টটা কিন্তু আমাদের আর থাকবে না। ওকে, সো আমি দেখতেছি যে ডিসকাউন্টটা নাই, এখন আমাকে বলতেছে তোমাকে 14 টাকা দিয়ে কিনতে হবে যদি তুমি 2 পেয়ার কিনো, কিন্তু ওই এক পেয়ারের সাথে আমি আপসেলিং করছি 2 পেয়ার, সেজন্য ডিসকাউন্ট ছিল, কিন্তু মেইন প্রোডাক্ট নিতেই হবে। তো এই ছিল আমাদের আপসেলিং এর কনসেপ্ট। সো আমরা দেখবো আমাদের এখন একটা মজার জিনিস, সেটা হচ্ছে কার্টের ব্যাপার স্যাপার, অর্থাৎ প্রোডাক্ট পেজের কাহিনী শেষ, এখন কার্ট পেজে কিছু মজার ফিচার আছে। সো আমরা চেষ্টা করবো সবাই আসলে এই অ্যাপের সবগুলো ফিচার একটু ব্যবহার করতে। আমি জাস্ট আজকে একটা ফিচার দেখাইতেছি, সিম্পল। অর্থাৎ এই কার্ট পেজে যখন আসলে একটা প্রোডাক্ট কার্টে অ্যাড করা থাকবে, রিলেটেড কিছু প্রোডাক্ট আমি বান্ডেল আকারে দেখাবো আর কি, ঠিক আছে। সো নিচের দিকে আরো কিছু রিলেটেড প্রোডাক্ট দেখাবে যাতে সে পারচেস করে।
সো ক্রিয়েট ক্লিক করলাম, দেন কার্ড আপসেলিং বললাম এটার নাম, এবং আমি কোন প্রোডাক্টটা চাচ্ছি সে আমি ফর দিস প্রোডাক্ট আমি চাচ্ছি কার্ড আপসেলিং হবে। কি কি প্রোডাক্ট আপসেলিং হবে আমি বললাম এটার সাথে আমার ব্রাশ আর একটা মোজা আপসেলিং করবো। Done. আহ এবার আমি কোয়ান্টিটি পিকার থাক, আর আমি এটার সাথে এটা চাইলে ডিসকাউন্ট অফার করতেও পারি নাও পারি, আমি এটা 10% ডিসকাউন্ট দিচ্ছি। নাম দিলাম কার্টেন ক্যাম্পেইন, স্যার ওকে অলরাউন্ড। তো আমি আসলে 10% ডিসকাউন্ট তারা দেখতে পারবে। সো ডান, সেভ করে ফেলছি। রেডি করা, সব রেডি করা, এখন আমরা দেখবো কার্ট পেজে কাজ করতেছে, প্রোডাক্ট পেজে কিন্তু না। সো আমরা যদি ক্যাম্পেইনটা ভিউ করি, এই প্রোডাক্টটা কেউ অ্যাড টু কার্ট করবে, সে আমি অ্যাড টু কার্ট করলাম প্রোডাক্টটা, দেন আমি ওয়েবসাইটের ভিউ কার্ট পেজে গেলাম, একটা ফেলে দিই। আচ্ছা, ওকে। সো আমরা যখন আসলে ভিউ কার্ট পেজে গেছি, এই যে আমার নিচের দিকে দেখাচ্ছে ইউ মে অলসো লাইক দিস, এবং ওরা কিন্তু অফারও দেখাচ্ছে ডিসকাউন্ট, হ্যাঁ, অর্থাৎ 10% তুমি কিন্তু ডিসকাউন্ট পাচ্ছ। আর এই সেম জিনিসটা আমরা পপ আপ আকারে করতে পারি, অর্থাৎ আমার এক্সিস্টিং একটা যে কাস্টমাইজেশন ছিল এটা আমি ক্লোজ করে দিচ্ছি, অর্থাৎ কার্ট পেজে কাজ হবে এটা। ওয়েল, আমি একটা ক্যাম্পেইন তৈরি করতেছি, এটা কার্টের ক্যাম্পেইন। সো আমরা এই যে কার্ট পেজে আমরা দেখতেছি ক্রিয়েট অ্যাড অন, পপ আপ আকারে আসবে সেই দুটো প্রোডাক্ট ক্রিয়েট দিলাম। সো এটা হচ্ছে কার্ট পপ আপ, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে করতে হবে আমাদের। তো আমরা চাচ্ছি যে মেইন যে প্রোডাক্টটা ছিল এই প্রোডাক্টটা যদি কেউ কার্টে অ্যাড করে তাহলে স্পেসিফিক্যালি আমার এই একটা প্রোডাক্ট এবং এই আরেকটা প্রোডাক্ট পপ আপ আকারে দেখা যাবে, কোয়ান্টিটি পিকার থাকবে, এবং আমরা একটা ডিসকাউন্ট দিব যে এই দুটো প্রোডাক্টে 30% ডিসকাউন্ট পাবা। তো নাম দিলাম কার্ট 30, ডিসকাউন্টের লেখাটা কি হবে, তোমার জন্য একটা স্পেশাল অফার আছে, জাস্ট এই প্রথমটা চুজ করে দিলেই হবে, আর কোনো কাজ নেই। দেন সেভ। সো আমরা এখন ভিউ করি ক্যাম্পেইনটা। সো প্রোডাক্ট আমি কার্ডে অ্যাড করব ফার্স্টে, যেহেতু কার্ডের কাহিনী প্রোডাক্ট পেজে কিছু নাই। আচ্ছা, তো ভিউ কার্ডে ক্লিক করলাম। তাহলে আমার কার্ড পেজে আছি, এখন আমরা চেক আউট হচ্ছে আমার পপ আপের জন্য, যেমন আমাদের প্রোডাক্ট পেজে পপ আপ আসছিল কখন, যখন অ্যাড টু কার্ট করছি, সিমিলার ওয়েতে চেক আউট পেজ থেকে আমি যখন মানে কার্ড পেজ থেকে আমি যখন চেক আউটে ক্লিক করব, তখন আমাকে একটা রিমাইন্ডার দিবে, ভাই তুমি মনে হয় একটা জিনিস ভুলে যেতেছো, এই দুটো জিনিস তুমি কিনতে পারো, তোমার জন্য কিন্তু যে 30% করে ডিসকাউন্ট আছে। তার মানে এটা ট্রিগার পয়েন্ট হচ্ছে চেক আউট পেজে যাওয়ার আগে দিয়ে, ঠিক আছে? তো এখন কেউ যদি চায় এখানে ক্লিক করে এটা সহ নিতে পারবে অথবা স্কিপ করতে পারবে। সো আই হোপ এই জিনিসগুলো খুব চমৎকার। আমরা আজকে আপসেলিং, ক্রস সেলিং এবং কার্ড পেজে আমরা আসলে প্রোডাক্ট গুলোকে আসলে এক্সট্রা প্রোডাক্ট গুলো পারচেস কিভাবে করাবো ক্লায়েন্টকে, জিনিসটা দেখলাম। এটা শুধুমাত্র প্রোডাক্ট পেজে যে এরকম না, অনেকগুলো ডিজাইন টেমপ্লেট আছে এখানে, অ্যাড অন আকারে দেখাবে, পাশাপাশি এরকম স্ক্রল করবে, বা এরকম চারটা বক্স আকারে দেখাবে, অথবা আমরা পপ আপ যেগুলো আমরা অলরেডি করছি, অথবা এরকম স্ক্রলিং আকারে আমাদের ক্যারোসেল আকারে কালেকশন প্রোডাক্ট গুলো আসবে। কার্ড পেজ আমরা অলরেডি নর্মালি যেভাবে দেখাইছি বা পপ আপ অনুযায়ী দেখাইছি, আর চেকআউট পেজ একদম ফাইনাল চেকআউটটা করার সময় তাকে আবার আপসেলিং করা যাবে, একদম নিচের দিকে দুইটা প্রোডাক্ট অ্যাড করে আসবে, এটা কিন্তু শপিফাই প্লাস সাবস্ক্রিপশন লাগবে। সো আই হোপ সবাই ক্লিয়ার, এই আপসেলিং ক্রস সেলিং ব্যাপারটা ই কমার্সের ক্ষেত্রে প্রচুর কাজে দেয়। এবং সো ওয়েল, টপিকটা অ্যাড করে দিই, মজা লাগছে না? জি ভাইয়া, ভাইয়া একটা জিনিস ছিল যে প্রথমটার মধ্যে মনে করেন এখানে তো ফিক্সড হয়ে যাচ্ছে, এটা কি ম্যানুয়ালি করা যাবে? মনে করেন এখানে যেমন ওই যে একটা ব্রাশের সাথে একটা ইয়ে ছিল, আমি যদি ওটা কোনো আরেকটা অল্টারনেটিভ দিতে চাই, এটা কি দেওয়া সম্ভব? হ্যাঁ, তুমি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে তৈরি করতে হবে। আমি তো একটা প্রোডাক্টের জন্য করলাম, এখন তুমি মনে করো আরেকটা বান্ডেল বানাবা, তাহলে আবার আরেকটা তৈরি করবা, লিমিট নেই তো কোনো। ওকে ভাইয়া। ভাইয়া ভাইয়া এটা স্ক্রিনটা কি একটু বড় করেন। কিন্তু ভাইয়া এটা কি পেইড অ্যাপ? ও, এই অ্যাপটা ফ্রি ফ্রি ফ্রি। এটা সম্পূর্ণই ফ্রি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি ভাই, এটা ফ্রি ভাই। আচ্ছা, আমরা একটু দেখি, দাঁড়াও। প্রোডাক্ট আপসেল ক্রস সেল এক নম্বরে দিচ্ছে তোমরা ডু,
অল, আমি যে কটা দেখাইছি, ডু অল আপসেল এন্ড ক্রস সেল ফর প্রোডাক্ট এন্ড থার্ড পেজ, পপ আপ টপ আপ সহ যে কয়টা আছে, হ্যাঁ, অল তুমি যে কাজ করতেছে স্ন্যাপ সাবমিট করবা, স্ন্যাপটা সাবমিট করে ফেলাবা। এটা হইতেছে তোমার কোন ক্লাস নিলাম, এটা এটা হচ্ছে প্রোডাক্ট আপসেল 321 দিয়ে দিলাম, ডান। আচ্ছা একটু দেখি তো এটা ফ্রি নাকি, অ্যাপ ভুলে গেছি আমার মনে নেই। তাহলে আমরা একটু ঢুকি সাইটে, সাইটটা কোথায় আমাদের, স্টোর, ভাইয়া 314 আছি আমরা, আমাদেরটাতে দিন। দিয়ে দিছি, দুটোতে দিয়ে দিছি। আচ্ছা, এটা ফ্রি ট্রায়াল ভাইয়া, বুঝছো? ফ্রি ট্রায়াল মানে হচ্ছে তুমি 31 দিন ফ্রিতে ইউজ করতে পারবা যে কোনো ক্লায়েন্টের জন্য, তারপরে টাকা পয়সা দেওয়া লাগবে। হ্যাঁ, আমরা যখন করব সেই ক্ষেত্রে আমাদের জন্য। আমাদের তো পার্টনার অ্যাকাউন্টে ফ্রি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে ভাইয়া। আচ্ছা, এখানে ওরা কি এমনি লিমিট করছে খেয়াল করো, ফ্রি টু ইনস্টল ঠিক আছে, কিন্তু 50টা অর্ডার পার মান্থে এই ফিচার দিয়ে নিতে পারবা। 50টার বেশি অর্ডার পার হয়ে গেলে তোমার চলে যেতে হবে টায়ার 1-এ, টায়ার 2-তে। এই টায়ার 2 হইতেছে $8, এখানে 500 অর্ডার নিতে পারবা। 500 পার হয়ে গেলে তোমার অটোমেটিক্যালি এই টায়ার 3-তে চলে যাবে, এবং তখন $2000। অর্থাৎ তোমার কোনো ক্লায়েন্টের প্রিমিয়াম স্টোরে যখন তুমি এটা অ্যাড করবা, এটা কার্ড দিয়ে অ্যাড করা লাগবে, হ্যাঁ। কার্ড তো বুঝছো তাই না, ক্লায়েন্টের কার্ড অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি, ও দেখবে যে 50টা অর্ডারের নিচে আছে, কোনো টাকা পয়সা কাটবে না। যখনই 50 অর্ডার পার হয়ে যাবে তখনই অটোমেটিক্যালি এই টায়ারে চলে আসবে, বুঝছো? মানে প্রত্যেক মাসে যে যে কটা অর্ডার হয় ওই আপসেলিং ক্রস সেলিং করে, সেই অনুযায়ী সে ক্যালকুলেট করবে, 50 পার হইলে সে $8 কেটে নিবে, 500 পার হইলে সে $16 কেটে নিবে ওর কার্ড থেকে, ব্যাস ক্লিয়ার। জি আচ্ছা, ভাই। বাট আমরা ফ্রিতে ইউজ করতে পারতেছি, এটা আমাদের জন্য অনেক বড় বেনিফিট। সো আমরা আজকে যেটা করব সেটা হইতেছে যে কিছু একটা তো বানাবো আজকে, তাই না? আমরা পেজ ফ্লাই নামে একটা অ্যাপ, এটা অফ করে দিই, দুটো ভিডিও পাবো আজকে।